যেদিন কোথাও দাওয়াত থাকে সেদিন আমার ঘরের কোনো কাজ করতে ইচ্ছে করে না। সকালের নাস্তাটাও বাইরে থেকে এনে খেতে ইচ্ছে করে, আর মনে হয় যে সেই দিনটা রেস্ট নিই। তো ঘরের টুকটাক কাজকর্ম আজকে করেছি বা না করেছি এমনই আর কি। সারাটা দিনই আমার একদম রিল্যাক্সে কেটেছে। সকালে নাস্তা করে তারপর একটু রেস্ট নিয়ে রেডি হয়ে দাওয়াতে চলে গিয়েছিলাম। আজকে দাওয়াত ছিল আমার খালার বাসায়। তো আমরা অলরেডি সবাই চলে এসেছি। তো মাছের ভর্তা তৈরি করছিল আর কি। ভর্তাটা দেখতে যেমন লোভনীয় ছিল, খেতেও বেশ ভালো লেগেছে। ঈদের পর থেকে যে পরিমাণে গরম গিয়েছে, কেউই ওই রকম রুচি সহকারে যে মাংস খাবে এটা কিন্তু একদম ইচ্ছে করছিল না। ইদানিং 2-1 দিন ধরে কিন্তু একটু ঠান্ডা পড়েছে, তারপরও একটা ভ্যাপসা গরম থেকেই যায়। তো একটু ভর্তা টর্তা হলে মনে হয় খেতে ভালো লাগে আর কি। এই হলো অবস্থা। আর আমার আন্টির কাছে কিন্তু কয়েকটা বিড়াল আছে, তো সেগুলোকে একটু ভিডিও করছিলাম। আর এই বিড়ালগুলো এসেছে অতিথি হিসেবে। কেউ একজন বাইরে গিয়েছে হজ করার জন্য, তো এই বিড়াল ছানা দুটি রেখে গিয়েছে আর কি একটু দেখাশোনা করার জন্য। সবাই কিন্তু এগুলোর কেয়ার করতে পারে না। আমার আন্টির আগে থেকে বিড়াল ছিল, তাই ওর কাছে রেখে গিয়েছে। আজকে দাওয়াতে বলেছিলাম যে দেশি খাবার খাবো, তাই একটু ঝাল মাংস করেছে, করলা ভাজি, 2 পদের ভর্তা। আর ভর্তা থাকাতে যেন অন্যরকম একটা স্বাদ লাগছিল মুখে, খেতেও বেশ ভালো লাগছিল। আর গরুর মাংস ছিল। তো এই তো আমরা সবাই একত্রে খেতে বসে গিয়েছি। দাওয়াত খেতে কিন্তু ভালোই লাগে, আত্মীয় স্বজনের বাসায় গল্প করতে করতে খাওয়া দাওয়া করা। আর এই সময়গুলো খুব সুন্দর কাটে আর কি। যেদিন একটু দাওয়াত থাকে বাইরে, সেই দিনটা আমি একটু রেস্টে কাটাই। মনে হয় যে আমার কাছে আমি সেই দিনটা একটু রিল্যাক্স করব, কোনো